শ্বশুরবাড়ির কারোর কাছে কষ্ট পেয়ে কখনো নিজের স্বামীকে বলতে যাবে না। কারণ প্রত্যেকটা পুরুষই ভালোবাসে বিয়ের আগে, বিয়ের পরে শুধু প্রয়োজনটুকু মেটাবার জন্যই ভালোবাসে। তুমি যে কষ্ট পেয়ে তার কাছে বলতে যাবে, সে তোমাকে আরও দ্বিগুণ কষ্টে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে তোমার মনটা। তাই জন্যই বলছি, পুরুষ মানুষকে কখনো নিজের কষ্ট বলতে যাবে না। গুড মর্নিং এভরিওয়ান, নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটা আশা করছি পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না। সকালবেলা রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি, দেখতেই পেরে কড়া বসিয়েছি। এখানে এখন পটল ভাজবো, আলু ভাজবো, সাথে একটু ডাল করব। এই রান্নাই শেষ নয়, বেলায় আবার রান্না হবে। তা আপাতত এখন এইটুখানি রান্নাই করছি, যেহেতু রুদ্র কাজে নিয়ে যাবে সকাল সকাল, তাই জন্য এই রান্নাটুকুই এখন করছি। আজ হচ্ছে শুক্রবার। তোমরা সবাই জানো, অনেকেই শুনেছো, অনেকে ভিডিওটা দেখোনি, অনেকে দেখেছো। তো যারা দেখেছো তাদের উদ্দেশ্য করেই বলছি। তোমরা শুনেছো নিশ্চয়ই যে আমি বলেছিলাম এবার থেকে আমরা আলাদাই খাবো। কিন্তু আমার মুখটা এখন তোমরা দেখে বুঝতে পারছো যে সেটা হয়নি। উল্টে আমাকে সমস্ত কিছু সহ্য করে মুখ বুজে থাকতে হচ্ছে। তো এই জন্যই বললাম, পুরুষ মানুষকে কখনো নিজের কষ্ট বলতে যাবে না। উল্টে সে তোমাকে এত কষ্ট দিয়ে দেবে না, সেটা তুমি সহ্য করতে পারবে না। তো সেটাই হয়েছে আমার সাথে। তো আমি কি বলবো আর, তো এই শেষ ওর কাছে কিছু বলতে গেছিলাম, আর জীবনে কোনো দিন ওর কাছে কোনো কিছুই বলতে যাব না। ও যদি দেখেও যদি না বোঝার ভান করে, না দেখার ভান করে, তাহলে আমি আর বলে কোনো লাভ নেই, এটা আমি বুঝে গেছি। তাই জন্য ওকে আমি আর কিচ্ছু বলতে যাব না। শুধু একটাই কষ্ট লেগেছে, যার জন্য আমি আমার মা বাবাকে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, পালিয়ে বিয়ে করেছিলাম, বিয়ের মতো এত বড় একটা ডিসিশান নিয়েছিলাম, সে কিন্তু আমার জন্য তার বাবা মার সাথে কোনো কিছুই করেনি আর কি। আমার হয়ে দুটো কথাও বলেনি তার বাবা মাকে। এটাই হচ্ছে আমার কাছে কষ্ট। তো আশা করছি আমার সাথে অনেকে এই কষ্টগুলো রিলেট করতে পারবে। তো তাই জন্য আমি আর বেশি কিছুই বলতে চাই না, জাস্ট এইটুকুনি বলতে চাইছি আর কি। তোমাদেরকে বলছি যে ওদেরকে বিশ্বাস কখনোই করবে না তোমরা। ওর জন্য আমি কি না করেছি আজ বলতে বাধ্য হচ্ছি। জানি বলতে হয় না, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। তোমাদেরও তো জানা দরকার যে আমি ওর জন্য কী করেছি আর ও আমার জন্য কি করেছে। তোমাদেরকে আজকে বলছি, আমি ওর জন্য বাথরুমে চান করা ছেড়ে দিয়েছি। কারণ ওর মা বলেছিল বাথরুমটা হওয়ার পরে, বাথরুমটা কিন্তু হয়েছিল আসলে আমার জন্যই, আমার শ্বশুর বানিয়ে দিয়েছিল এখানে আসার পরে, যে বৌমা পটি করার জায়গা ছিল আর কি, কিন্তু টয়লেট করার সেরকম কোনো জায়গা ছিল না, ওই কাপড় চোপড় ঘিরে করা হতো আর কি। তো সেই জন্য আমার জন্য একটা বাথরুম করে দিয়েছিল। তো ওখানে চান করার কথা আমার, কিন্তু শাশুড়ি বলল বাথরুমে শ্যাতলা হবে, সবসময় জল পড়ে থাকবে চান করলে, তো তাই জন্য তুমি বাইরে কলতলাতেই করো। তো একটা 18-19 বছরের একটা মেয়ে বুঝতে পারছো, মেয়ে একটা বাড়ির বউ, সে কিনা সবার সামনে বাইরে চান করেছে, শুধুমাত্র কার জন্য? রুদ্রর জন্য। ও একটা কথাও বলেনি। ওকে দেখে আমার খুবই কষ্ট লেগেছিল সেই সময়গুলো। আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি এখনও অবধি সেই বাইরেই আমাকে চান করতে হয়। বাথরুমে চান করার আমার কোনো রাইট নেই, কোনো অধিকার নেই। এটা তোমাদেরকে আজকে বলছি আমি। একটা মেয়ে একটা ছেলেকে কতটা ঠিক ভালোবাসলে এই জিনিসগুলো সহ্য করতে পারে, তোমরাই এবার ভাবো। বুঝতে পারছো? ভাত খেতে বসেছি, ঠিক আছে, রুদ্র কাজে গেছে, আমাকে মিন করে ওর বাবা অনেক রকম কথা বলেছে। ভাত খেতে খেতে কেঁদে ফেলেছি, সেই চোখের জল ভাতে পড়েছে। ও সবটাই জানে, কোনো দিনের জন্য একটা কথা ঘুরিয়ে উত্তর দেয়নি। কারণটা কি? ঝগড়ার ভয়ে, ওর ইনকাম কম, সেই জন্য বুঝি একটা মানুষকে যখন তখন ছোট করা যায়। আর আজ ওর যখন একটু সামর্থ্য আছে আমাদের নিয়ে ভালো থাকার, সেটাও ও করলো না। ও সেই একটুখানি কথাতেই ভুলে গেল। ওর মা ওকে বলল তুই রুটি খাবি তো? ও তখন হ্যাঁ বলে দিল,
তখন যখন আমি ওকে বলতে গেলাম যে তাহলে তুমি আমাদের বাজার করবে না, তখন ও রেগে মেগে বাইরে বেরিয়ে যেতে চাইলো আর বললো আমার মরে যেতে ইচ্ছা করছে। যার জন্য এত কিছু করলাম, যাকে ভালোবেসে এত কিছু করলাম, ওর একটা অসুখ ছিল, সেটার জন্য কি না করেছি, কোথায় না গিয়েছি, ঠিক আছে, কোনো ঠাকুরতলা মানে মানে অনেক অনেক জায়গায় গিয়েছিলাম আর কি, একমাত্র মায়ের কাছে গিয়ে ভালো হয়েছে আমরা এখন যেখানে যাই। তো যাকে এতটা আগলে রেখেছি তাকে কি করে মরতে দিই আমার এই ছোটোখাটো বিষয়গুলোর জন্য? ওকে একটা ছোট্ট বাচ্চার মতো ট্রিট করতাম। একটা ছোট বাচ্চা যখন হাঁটতে শেখে, যখন বসতে শেখে, যেরকম আমার ঋতু এখন শিখছে, ওকে যেরকম চোখে চোখে রাখি, ওর বাবাকেও ঠিক ওরকম চোখে চোখে রাখতাম। যখন রান্না করতাম, ওর বাবা যদি ঘুমোতো, আমি বারে বারে ওর বাবার দিকে দেখতাম আর রান্না করতাম। তো ওর যে শরীর খারাপটা ছিল সেটা কিন্তু ঘুম হলে হয়। তো তাই জন্যই মানে খুবই টেনশানে থাকতাম সব সময়, যে মানে ও যদি কাজ থেকে ঘরে এসে একটু যদি হয়তো ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়লো, তখনই আমার টেনশন হতে শুরু করতো যে এক্ষুনি ঘুমিয়ে পড়লো কেন, এখন তো ঘুমোয় না কোনো দিন, তো আবার কি সে শরীর খারাপটা হবে। তো এরকমভাবে খুব ওকে নিয়ে চিন্তায় থাকতাম, ওর জন্য কি না করেছি আমি। একা এমন একটা দিন গেছে বাড়িতে কেউ নেই, সেই সময় ওরকম শরীর খারাপ হয়েছে, আমি একা ওকে সামলেছি, অত বড় ছেলেটাকে আমি একা সামলেছি। আর ওই সময় ওর কোনো জ্ঞান থাকে না, মানে পুরো একদম বাচ্চাদের মতো হয়ে যায়, আর পুরো শরীরটা মানে মানে কি বলবো, যে পাশে থাকবে তার প্রতি ছেড়ে দেয় আর কি। মানে ও নিজে পায়ে দাঁড়াতে অবধি পারে না ঠিক সময়, সেই সময়গুলো এমন কাটিয়েছি। ও সব জানে, ওকে সব পরে বলতাম যে কি হয়েছে না হয়েছে, কিন্তু ও আমার জন্য আজ অবধি সেরকমভাবে কিছুই করেনি। হয়তো বিয়েটা করেছে, ভালোবাসতাম, বিয়ে করেছি, ব্যাস এইটুখানি। আমার জন্য মানে আমার হয়ে কোনো কথা কাউকে কোনো দিনের জন্য ও কিন্তু বলেনি। ওর কথাবার্তায়, ওর ব্যবহারে আমি খুবই কষ্ট পেয়েছি, আমার কথা শুনে হয়তো তোমরা বুঝতে পার। আর এই সব কথা নিয়ে আমি কোনোদিনই ওর কাছে কখনোই কিছু বলবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা তো দেখলে, অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি, হয়তো বুঝতেই পেরেছো। তো কথাগুলো বলার ছিল তাই জন্য বললাম। আর ঋতু দেখো এখানটায় পটি নিয়ে খেলা করছে, আর আমি ওকে খাওয়াচ্ছিলাম। তো ওকে খাওয়াবো বলে এখন খাবার রেডি করেছি। তো এই যে দেখো সুজি, তার মধ্যে একটু ল্যাকটোজেন মিশিয়ে ওকে খাইয়ে দিই, প্রতিদিন সন্ধ্যেবেলা এটাই ওর খাবার থাকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।